আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আজকের এই লেকচারের মাধ্যমে আমরা জানব নবম দশম শ্রেণী থেকে 11 থেকে 20তম গ্রেডের চাকরির যে লিখিত পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয় সেগুলোতে যে কমন অঙ্কগুলো এসে থাকে মূলত আমরা সেই কমন অঙ্কগুলো নিয়ে আমরা আলোচনা করব। তোমরা দেখতেই পাচ্ছ আমরা নবম দশম শ্রেণীর অনুসরণী 5.1-এর 15 নম্বর অঙ্কটি আমরা নিয়েছি। এই অঙ্কটি আমরা দেখতে পেয়েছি যে বিভিন্ন নিয়োগ পরীক্ষায় বহুবার এসেছে। চলো কথা না বাড়িয়ে আমরা আমাদের অঙ্কগুলো শুরু করি। প্রশ্ন কি রয়েছে? একটি সংখ্যা অপর একটি সংখ্যার 5 ভাগের 2 গুণ, সংখ্যা দুটির সমষ্টি 98 হলে সংখ্যা দুটি নির্ণয় করো। তাহলে আমরা সংখ্যা দুটি যেহেতু জানি না সেহেতু আমরা মনে করি একটি সংখ্যা হচ্ছে x, অপর সংখ্যা হবে x গুণ 5 ভাগের 2। কেন? এটা আমাদেরকে বলে দিচ্ছে যে একটি সংখ্যা অপর একটি সংখ্যার 5 ভাগের 2 গুণ। তাহলে এখানে কি দাঁড়ায়? উপরটার সাথে উপরটা গুণ হয়ে যাবে 2x ডিভাইডেড বাই 5। প্রশ্ন মতে আমরা লিখতে পারি সংখ্যা দুটির সমষ্টি 98, তাহলে x প্লাস 2x ডিভাইড বাই 5 ইজ ইকুয়াল টু 98। দেখো এখন আমরা এখান থেকে সংখ্যা দুটির মান নির্ণয় করব। আমরা সমাধানটা এখানে করে দেখাবো তোমাদেরকে। দেখো x প্লাস 2x ডিভাইড বাই 5, এদের লসাগুটা কি হচ্ছে? লসাগু হচ্ছে 5। আমরা হরকে হর দিয়ে ভাগ করব, যেটি আনসার পাবো সেটাকে লব দিয়ে গুণ করব। তাহলে x এর নিচে 1 আছে, তাহলে 1কে 5 দিয়ে ভাগ করলে আমরা পাবো 5। তাহলে উপরে কি আছে? x আছে, তাহলে এখানে 5x হবে। হ্যাঁ, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। প্লাস আছে, প্লাস বসে গেল। এই 5কে যদি আমরা 5 দিয়ে ভাগ করি তাহলে আমাদের উত্তর আসতেছে 1। 1 দিয়ে আমরা 2xকে গুণ করলে আমরা 2xই পাবো। আর এই পাশে আছে আমাদের 98। আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো। এবার আমরা উপরে উপরে হিসাব করে ফেলবো। উপরে হচ্ছে 5x 2x ইজ ইকুয়াল টু 7x, নিচে রয়েছে 5, এই পাশে রয়েছে 98। এরপরে আমাদের কি কাজ হবে? এরপরে আমাদের হচ্ছে কোনাকুনি গুণ করতে হবে এটার সাথে এটা। আর এটার নিচে কি আছে? মনে মনে হর 1। সবসময় মনে রাখবো ভগ্নাংশের উপরটা হচ্ছে লব আর নিচে হচ্ছে হর। এটি যদি মনে না থাকে তাহলে আমরা অবশ্যই একটি টেকনিকের মাধ্যমে মনে রাখতে পারি যে ভালোবাসা সবসময় উপরে থাকে, তার মানে লব সবসময় উপরে থাকবে। লাভ লাভ থেকে লব, লব সবসময় উপরে থাকবে, এটা আমাদের মনে রাখার চেষ্টা করব। তাহলে দেখো আমরা আর গুণ করব। এখানে দেখা যাচ্ছে 7x এ পাশে থেকে যাচ্ছে, যেহেতু আমরা x এর মান বের করব, xটাকে সবসময় আমরা হাতের বাম পাশে রাখবো, সমান চিহ্ন দিব। 98 সাথে আমরা কত গুণ করব? 5 গুণ করব, ইন্টু 5। ঠিক আছে, বা এখানে 7x সমান সমান আমরা এটা গুণ করে কত পাবো? তোমরা এটাকে সহজ পদ্ধতিতে কীভাবে গুণ করতে পারো আমি সেটা নিয়ে এখন তোমাদেরকে জানাবো। সেটা হচ্ছে 98কে আমরা 100 ধরবো। 100 ধরলে আমাদের এখানে হচ্ছে 500। 100 যদি আমরা হিসেব করি তাহলে হচ্ছে 500। তাহলে 98 থেকে 2 কম, মানে 2 কম মানে 5 দুগুণ 10, তাহলে 500 থেকে 10 কম হবে, তাহলে হবে কত? 490 নিচে। ঠিক আছে, 490। যেহেতু আমরা x এর মান বের করব তাহলে আমরা xটা এখানে রেখে দিব, আর এ পাশে আমরা কি দিব? 490 ডিভাইডেড বাই 7। এখন আমরা যদি 7 দিয়ে কাটি, 7 থেকে 7, 7 সাথে কত? 49। ঠিক আছে, একে শূন্য আছে, শূন্য, তার মানে একটা 70। x এর মান কত বের হয়েছে? আমাদের 70 বের হয়েছে। আমরা কলমটা একটু চেঞ্জ করে নিই। তাহলে আমাদের x এর মানটা কত বের হয়েছে? 70 বের হয়েছে। x ইকুয়াল টু আমরা কত পেয়েছি? 70 পেয়েছি। তাহলে একটি সংখ্যা আমাদের 70, x এর মান যেহেতু 70 এটাও 70 হবে। হ্যাঁ, আর এখানে আমরা x এর মানটা বসাবো, তাহলে 2 গুণ 70 ডিভাইডেড বাই কত? 5। আশা করি তোমরা বুঝতে পেরেছো। অপর সংখ্যাটি বের করার জন্য আমরা x এর মানটা বসিয়ে দিয়েছি। এখানে কাটো, তাহলে কত হবে? 5 12 60, 5 13 65, 5 14 70। 14 হচ্ছে, 14 দুগুণ কত? 28 হচ্ছে।
ঠিক আছে? তাহলে আমাদের একটি সংখ্যা কত 70 বেরিয়েছে আর আরেকটি সংখ্যা হচ্ছে 28 বেরিয়েছে। এটি হচ্ছে আমাদের উত্তর। আশা করি তোমরা অঙ্কটি খুব সহজে বুঝতে পেরেছ। যদি না বুঝে থাকো তাহলে তোমরা ভিডিওটি বারবার টেনে টেনে দেখবে এবং অন্তত 3বার দেখবে। আর আমার চাকরির প্রিপারেশনের অভিজ্ঞতা থেকে আমি তোমাদেরকে যে তথ্যটা জানাবো সেটি হচ্ছে অঙ্ক পরীক্ষার হল অবধি মনে রাখার জন্য তোমাকে অবশ্যই প্রতি সপ্তাহে যে অঙ্কগুলো করেছ শুক্রবারে তোমাকে সকালে এগুলো অন্তত চোখ দিয়ে তোমার নোটটা উল্টিয়ে উল্টিয়ে দেখতে হবে। অঙ্ক এভাবে দেখে দেখে আমাদেরকে পরীক্ষার হল পর্যন্ত ধরে রাখতে হবে, আর না হলে আমরা অঙ্ক মনে রাখতে পারবো না। চলো